এই আওয়ামী লীগ যে বিগত 17 বছর যে কাণ্ড ঘটায় গেছে, আবার না তৃতীয় পক্ষ আর একটা চলে আসে, এটা কিন্তু আমাদের ভিতরে একটা ভয় রয়ে গেছে। আমরা যদি এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে যদি আমরা এই সুযোগটা না করে দিই, হয়তো এই আবার পিছনের দিকে আমাদের যেতে হবে। এবং এই যে বিগত দিনের যে অনাচার অত্যাচার এই বিএনপির উপরে এত কিছু হয়েছে, যার ফলে আমি মনে করি যে এই কাজটা এখন বিএনপিরই নিতে হবে, দায়িত্বটা বিএনপিরই নিতে হবে। কারণ তাড়াহুড়া কাজ করতে গেলে কিন্তু যেভাবে বিগত সরকার প্রত্যেকটা সেক্টরকে যেভাবে দলীয়করণ করে রেখে গেছে, এগুলিকে শেষ করতে অনেক সময় লাগবে। হাজী আজমল হোসেন বাবলু, যেটি ডক্টর মুকুল আজহার বলছিলেন যে 5 আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে এবং মানুষের প্রত্যাশাও আকাশচুম্বী, আপনি জানেন যে সেটি আসলে হাতছাড়া করা ঠিক হবে না, বা সেখানে আমরা যদি সফল হতে না পারি বা এই ধারার প্রক্রিয়া যদি একটি রাজনৈতিক সুষ্ঠু বন্দোবস্তের মধ্যে না যায়, সেখান থেকে আসলে আমরা ভালো কিছু পাবো না। তাহলে আগের অবস্থায় ফিরে যেতে হবে, তাহলে সব ত্যাগই আসলে বৃথা হবে। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সম্মানিত বিজ্ঞ দুই আলোচক এবং এসিটিভির শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের বিজ্ঞ দুই আলোচক যেভাবে বললেন, এটা ফুল স্টপ দেওয়ারও জায়গা নেই, কিন্তু আকাঙ্ক্ষার জায়গা আমাদের যেটা আছে এখন বর্তমান। আমি আজকের রিপোর্টগুলি দেখে মনে হচ্ছে যে হয়তো টিপ 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 করে সূর্যের আলো দেখতে পাচ্ছে। যদি ডিসেম্বরে আমাদের $400 মিলিয়ন এডিপি দিয়ে দেন, এবং এই গত এক সপ্তাহে প্রতিদিন রেভিডেন্স আসছে আমাদের ভালো 11 কোটি প্লাস, একদিন 13 কোটি পর্যন্ত আইছে। যদি এরকম ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে আমাদের যে এই ব্যাকবোনটা নষ্ট হয়ে গেছিলো, আমার মনে হয় এই ব্যাকবোনটা অন্তত ঠিক হবে। আর যেটা আপনি বললেন যে নির্বাচনের বা সহযোগিতা বা এই সময় প্রয়োজন, আমার মনে হয় এই সময় প্রয়োজন যেটা আজহার ভাই বললেন, একদম আমি ওনার সাথে একমত। যে আমরা যদি এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে যদি আমরা এই সুযোগটা না করে দিই, হয়তো এই আবার পিছনের দিকে আমাদের যেতে হবে। এবং এই যে বিগত দিনের যে আপনার অনাচার অত্যাচার এই বিএনপির উপরে এত কিছু হয়েছে, এই আওয়ামী লীগ যে বিগত 17 বছর যে কাণ্ড ঘটায় গেছে, আবার না তৃতীয় পক্ষ আর একটা চলে আসে, এটা কিন্তু আমাদের ভিতরে একটা ভয় রয়ে গেছে। যার ফলে আমি মনে করি যে এই কাজটা এখন বিএনপিরই নিতে হবে, দায়িত্বটা বিএনপিরই নিতে হবে। কারণ তাড়াহুড়া কাজ করতে গেলে কিন্তু যেভাবে বিগত সরকার প্রত্যেকটা সেক্টরকে যেভাবে দলীয়করণ করে রেখে গেছে, এগুলিকে শেষ করতে অনেক সময় লাগবে। আমার মনে হয় এই 2-3 বছর সময় ওনাদেরকে দিয়ে একটি সুন্দর অবাধ নির্বাচনের মাধ্যমে এবং নির্বাচনী সরকার এটা আসবে, এটি আমরা জনগণ হিসেবে প্রত্যাশা করি। বাট বর্তমান বিএনপি হয়তো বলতেছেন যে আমরা সময় দিব এবং যৌক্তিক সময় দিতে চাই, কিন্তু যখন আমি প্রেস ক্লাবের সামনে দিয়ে আসি, তখন কেন জানি হতাশায় ভুগি যে বিএনপির অনেক সিনিয়র লিডাররা কেন এই 10-12 জনের মাঝে দাঁড়ায় এই বক্তব্য রাখেন বা এই প্রোগ্রামগুলির মধ্যে যান। আমি খুব হতাশায় ভুগি। আজকে আমার কাছে খুব খারাপ লাগছে যে কেন তারা এই দলের এখন ঠিক নাই, কোনো নাই, কোনো একটা ব্যানার নিয়ে দাঁড়ায় গেছে ওদের সিনিয়র লিডাররা যায়। এটা আমার খুব হতাশা করে, কারণ আমি যেহেতু পল্টন থেকে প্রতিদিন পুরান ঢাকা যাই, আমি এগুলি দেখতে পারি। আমরা এগুলি নিয়ে খুবই হতাশায়। আমরা চাই এই দেশের জনগণ যে এই দেশটা অ্যাকচুয়ালি বর্তমান যে সুযোগ বিএনপির হাতে আসছে, এই হাত ছাড়া না বিএনপির হয়ে যায়। বিএনপি হাতছাড়া যদি করে, তাহলে আমি মনে করি যে বিরাট, মানে কি 5 আগস্টের যে বার্তা, সেটি কি বিএনপি অনুধাবন করতে পারেনি? আপনার কি মনে হয়? আমার মনে হয় না, এটা হয় না। কারণ এই সমাজেরই তো আমরা বেড়ে উঠছি, এই সমাজেই আমরা থাকি। আপনার এই 4 জনই এখানে আসে, আপনি দেখেন প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে যেভাবে ধরেন জনাব তারেক রহমান যে বার্তাগুলি দিতেছেন, এগুলি কি ধারণ করেন? আজকেও আমি ওনার বক্তব্যগুলি শুনে অবাক যে এত চমৎকার উনি বক্তব্য রাখতেছেন। একজন লিডার যেভাবে বক্তব্য দেয়, উনি কিন্তু একদম ম্যাচিউরড একটা লিডার হিসাবে বক্তব্য দিচ্ছেন। কিন্তু ওয়ার্ড পর্যায়ে বা থানা পর্যায়ের নেতারা কি এগুলি ধারণ করেন? আমার মনে হয় না। যদি ধারণ করতেন, আজকে এই যে
আর 5 তারিখের পরে 6 তারিখ 7 তারিখ 8 তারিখের পরেতে যে ঘটনাগুলি ঘটতেছে একদম আজকে পর্যন্ত, এটা নিয়ে বিএনপি কী কাজ করতেছে আমরা তো জানি না। অন্তত বিএনপি ভাই আছে, বিএনপি একসময় পার্লামেন্ট মেম্বার ছিলেন, আগামীতে হবেন আমরা আশা করি। ভাইও একজন রাজনীতিবিদ, ওনারা করবেন, অ্যাকচুয়ালি রাজনীতিবিদরাই তো দেশ চালাবেন, এটি তো আমাদের প্রত্যাশা। কিন্তু এই ওয়ার্ড পর্যায়ের নেতারা কর্মীরা যেভাবে এই যেগুলি পরিত্যক্ত হিসাবে আওয়ামী লীগ ফেলে গেছেন, এগুলি কি ওই পরিত্যক্ত হিসাবে আছে না কারো নিয়ন্ত্রণে আছে, এটা আপনার কাছে আমি প্রশ্নে রেখে গেলাম।